যুবক মারা গেছে, মুসলিমদের যুবক। কারা মারল? সন্ত্রাসবাদীরা মেরেছে। সন্ত্রাসবাদী। मीडिया वालों, कुत्ता मीडिया वालों, कहां चले गए तुम लोग? अब बताओ कौन सा संतरासवादी लोग ने इस 2 मुसलमान बच्चों को मर्डर किया, जला दिया? ये लोग कहां के आतंकवादी है? ये भी तो आतंकवादी है। मुसलमान कुछ किया तो आतंकवादी बन गया। लेकिन हमारे देश के इंदिरा गांधी को जिसने मारा वो कौन था? मुसलमान। কথা বলুন, উনি মুসলমান ছিলেন যিনি ইন্দিরা গান্ধীকে মেরেছে? না। যিনি গান্ধীজিকে গুলি করেছিল গডসে, সে কি মুসলমান ছিল? না, মুসলমান ছিল না, হিন্দু। এই সন্ত্রাসগুলো কোথায় জন্ম নিল? আমি কোনো ধর্মের বিপক্ষে বলিনি, আমি খালি মুসলমান তোমাকে বুঝাতে চাইছি তোমার জন্য একটাই জায়গা, একটাই পার্টি সব থেকে ভালো, সেটা হচ্ছে নামাজের পার্টি। সবাই ধরবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমার থেকে নামাজের পার্টির থেকে ভালো পার্টি তোমার কাছে আর কিছু নেই। এই উলামাদের সংস্পর্শ ছাড়া তুমি যেখানে যাবে সেখানে বঞ্চনা পাবে, যেখানে যাবে সেখানে তুমি লানত পাবে, যেখানে যাবে সেখানে তুমি খালি কারাপশন পাবে আর চুরি পাবে। একমাত্র উলামাদের শরণাপন্ন হবেন। যে বেঈমান কাফেররা উলামা থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, আপনি দেখতে পাবেন বাংলাদেশে এরা বয়ান করতে পায়। আনোয়ার সরকার বলে এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে। আমি নদিয়া ডিস্ট্রিক্টে জায়গার নাম বলবো না। বাউল বুষ্টুমের বিরুদ্ধে বলার কারণে আমার গাড়ি ভাঙচুর করেছিল, আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছিল। সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, আজ থেকে 7 থেকে 8 বছর আগেকার কথা বলছি। যদি সোশ্যাল মিডিয়ার যুগ হতো, ভাইরাল হয়ে যেত ইয়াসিন সাহেবের গাড়ি ভাঙচুর করেছে। সেই সময় মোবাইলের, সোশ্যাল মিডিয়ার অত প্রচলন ছিল না। আমার গাড়ি ভাঙচুর করেছে কেন? বাউল বুষ্টমদের বিরুদ্ধে বলার কারণে। যারা ইসলাম বিরোধী, এটা শিরকের কাজ, এটা আমার নবীজির জীবন আদর্শে নেই। এদিকে সমাজ থেকে বঞ্চিত করুন, ঝাঁটা জুতো মারুন, এদের কাজ কারবারকে ঝাঁটা জুতো মারুন। আপনাকে দেখিয়ে দিই, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। দেখবেন কোন সময়টাই বেশ টহল দিতে আসে। টহল 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 শুনেছেন? ফকিররা আসতো টহল দিতে, ফকিররা। হ্যাঁ, রোজার সময় নয়, কিসের সময়? ঠিক কোনো একটা মাসে। এখানে না, আমাদের এলাকায় আছে। টহল দিতে ফকিররা বেরুত, ঘরের দরজায় গিয়ে রাতের বেলায় বলতো আল্লাহ রাসূল হেতাবাত করেছে কাকার, শালা কি যে বলতো তা জানি না। আর সকালবেলায় এসে বলতো কই গো মারা বোনেরা, এরা তখন বলতো আহা হা হা, সারা রাত টহল দিয়েছিল, চাল দে, ডাল দে, আলু দে। কি বুঝলেন? আমার গ্রামে আর নাই। আমি বলি যে আসবে তাকে বেঁধে রাখ, ঝাঁটা জুতো মারে দিকে। তারা কি করে? আপনার চাল টাকা নিয়ে গিয়ে হারাম কররা আবার গাঁজার টান মার। আমাদের দেশে অনেকজন গাঁজা খায় খাজা বাবার নামে, জানেন? ইয়া খাজা বাবা দে একটা। কি বুঝলেন? এই বাংলাদেশে আনোয়ার সরকার এই হারামখোর বলছে মৌলবীরা সব মিথ্যা কথা বলে, গাঁজা খাওয়া হারাম বাবা। গাঁজা তো, গাঁজা গাছটা হচ্ছে সিদ্ধি গাছ, আল্লাহর সৃষ্টি, হারাম হবে কেন? এবার পায়খানাটাও তো আল্লাহর সৃষ্টি, ওটা খা। কথাটা বুঝতে পারেন? অত তো বাজার ঘাট করার দরকার নাই, যে মালটা বেরোচ্ছে ওটাই চালা, ঘুরিয়ে। হারামখোর। সুরটাও আল্লাহর সৃষ্টি, সৃষ্টি না সৃষ্টি নয়, কিন্তু আমার আল্লাহ হারাম আর হালাল বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝবেন কি করে? স্টাডি করবেন কি করে? উলামাদের দ্বারা, কোরআন আর হাদিসের দ্বারা, নবীজির আদর্শের দ্বারা স্টাডি করবেন। কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা আপনি স্টাডি করবেন আলেমদের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা, নবীজির জীবন আদর্শের দ্বারা স্টাডি করবেন। এদের জীবনে নামাজ নেই, এদের জীবনে কোরআন নেই, এদের জীবনে হালাল নেই, এরা গাঁজা খায়, মদ খায়। আমি খালি চিন্তা করি আল্লাহ, এরা স্টেজে বাংলাদেশে জায়গা পায় কি করে? বলে এদেরও ভক্ত আছে বাংলাদেশে? নাই, গাদা আছে। কি বলে? যেমন আমাদের দেশে মৌলবীরা, আমরা তসবি করি না, এ কথা বলেন না ম্যাম? আমরা তসবি করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পড়ি না? পড়ি না। শুনেছেন? আচ্ছা, আমি এতক্ষণ যে বললাম, সবাই একবার আমার সঙ্গে বলুন লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কই একটাও লোক লাফিয়ে স্টেজে এলো না তো? এলো? বাংলাদেশে কিন্তু কেউ যদি এরকম বলে দেয় কোনো বক্তা, তো লাফিয়ে স্টেজের উপরে চলে আসে। একজনকে দেখলাম বক্তার ঘাড়ে চেপে পড়েছে, কি বুঝলেন? সে বলছে আর ও ঘাড়ে চেপে করছে। তাহলে বলে খেপে গেছে, গাঁজা খেয়েছে না মদ খেয়েছে? আমি বললে খারাপ বলবি, আমি এটা বলতে চাইনি, তোমার উপরে ঠেস নয়। এগুলো ইসলামকে বিকৃত করা হচ্ছে, ইসলামকে মানুষের সামনে আপনার গান বাজনার দ্বারা প্রচার করা হচ্ছে। কখনো গান বাজনা জায়েজ নয় ইসলামে। আমাকে অনেকজন মনে করে বিরোধী মৌলবি, না, তোমাকে আমি বলে যাচ্ছি, হে রামপুর হাটের মানুষেরা, আমি পীর বিরোধী মৌলবি নই, আমি কখনো পীর বিরোধী নই, আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে নয়। গোটা পৃথিবীর যারা অশিক্ষিত আছে, বেধর্মী আছে, যারা অমুসলিম ভাই আছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের ধর্মে কোনো লোক মারা গেলে তোমরা কিভাবে দুঃখ পালন করো। আর আপনাকে আমি রামপুর হাটে দেখিয়ে দেবো, আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনার বীরভূম ডিস্ট্রিক্টে, আপনাকে বোলপুরে, আপনাকে সিউড়িতে, আপনাকে বর্ধমান টাউনে, আপনাকে বহরমপুর টাউনে আপনাকে দেখিয়ে দেবো। হাজার হাজার মুসলমান যুবক মুহররমের দিনে নবীজির সাহাবী, একজন আখলাক জলিলুল কদর সাহাবী, আবার নামাজে নাতি, তিনি শহীদ হয়েছেন। তার লেগে ড্যান্স করে, বাজনা বাজিয়ে, হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে দুঃখ পালন করছে। এর থেকে খারাপ জাতি আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমাকে একজন লিখেছে, তুমি হচ্ছ ইয়াজিদের দলের লোক, কি বুঝলি? ইয়াজিদ। শুধু তাই নয়, এটা লেখেনি, তোমরাই হচ্ছ হাসান হোসেনকে মারনেওয়ালা দলের লোক। কালকে একজন বলেছে যে এই মৌলবীরাই হাসান হোসেনকে কারা মেরেছে? হাফেজ আলেমরাই মেরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলে? তারপরে দেখলাম তার চেহারাটা, দেখলাম কিরকম জানেন? ঠিক মনে হচ্ছে চিকেন তন্দুরি, শিক কাবাব। আমি বলি এই মাল। আবার আমার লেগে বলে যে মোটা পড়া বক্তা আছে, আমার লেগে বলেছি তুই তো আমার পায়ের তার সমানও হবি না, আমার পায়ের থেকেও পাতলা, তোর এত বার হলো কি করে? সে আমাকে বলে এই কুলাঙ্গার। আমরা আজ চিল্লাই না, লাঞ্চটা ফেটে যাবে। একটু আসতে বল ভাই, আমি তোর লেগে দোয়া করি আল্লাহ তোকে হিদায়াত দেখ। তো আমার লেগে যা বলবি বল। আমার লেগে গালি দিচ্ছে, এটা কাফের, এটা জাহান্নামী। তুই আগে তোর ভালো মৌলবীকে জিজ্ঞেস কর রে হারামখোর, যে জাহান্নামী কাকে বলা যায়, কাফের কাকে বলা যায়। আমরা মৌলবীরা কেউ কি একটা বেঈমান কাফের কেউ জাহান্নামী বলি না। বলা কথা বলেন চলবে না। সে যদি যার কিয়ামতের দিনে মৃত্যুর আগে যদি কালমা পড়ে ঈমান এনে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তুমি লজ্জিত হবে কিয়ামতের দিনে, আর তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, তুমি বলতে পাবেন না। অনেক অমুসলিম ভাই কলমা পড়ে মুসলমান হচ্ছে না হয়নি, তারা জীবনভর শিরক করেছে, কিন্তু আমার ভাই শুনেলেন সে অজান্তে করেছে। যখন সে জেনে গেল আমি পাপ করছি আর ইসলাম কবুল করলো, আমার ভাই আল্লাহ তার বিগত জীবনের পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তারপর থেকে মুমিন। তুমি তাকে কাফের জাহান্নামী বলো কি করে? আর আমার মতো মৌলবি যারা মাদ্রাসায় পড়ায়, যে মৌলবীরা আমরা নামাজ পড়ি, কিন্তু বড় কষ্ট লাগে কি জানেন? একবারও বললে না তোমরা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছো এটা হারাম। একবারও বলল না যে মেয়েরা মাজারে গিয়ে সিজদা দেয়, মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম। যখন আমার সাথে ফোনে কথা বলছে, আমি প্রশ্ন করছি মেয়েদের মাজারে যাওয়া কি বলে হারাম? আমরা এটা স্টেজে বলো না, কিংবা মসজিদের মেম্বারে বলো না। কেন? বললেই তোমার বাজার খারাপ হয়ে যাবে, তোমার বাজার শেষ হয়ে যাবে। আর পরে কোরআন শুনেন,
আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন লোক থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, হক কথাকে লুকিয়ে দেবে, নিজেদের পেট ভরাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। তাদেরকে বলে দাও, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। আমার ভাইয়েরা সম্মান নিয়ত করুন, আজ থেকে আমরা হারাম কাজ, শিরকের কাজ থেকে নিজেদিকে হেফাজত করব। বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে হেফাজত করুন। আল্লাহর কসম, আল্লাহর পাকড়াও কঠিন পাকড়াও হবে। আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছেন, তারপরেও যদি আল্লাহকে আপনারা চিনতে না পারেন, আজকে সবাই আল্লাহকে চিনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে কোথায় চিনবেন? আল্লাহকে আমি চিনিয়ে দিচ্ছি। ডাবের জলেতে আল্লাহকে চিনতে পারবেন, গোলাপের পাপড়িতে আল্লাহকে চিনতে পারবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে চিনতে পারবেন, আখের রসেতে আল্লাহকে চিনতে পারবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে চিনতে পারবেন, ময়ূরের পখমে আল্লাহকে চিনতে পারবেন। একটা ছেলে যদি একটা ময়ূরের ছবি আঁকে, তাকে সমাজের লোক বলে দারুণ শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। ভাই, তোমার ওই আঁকা ছবিতে একটু পানি পড়ে গেলে তোমার কালারটা ডিসকালার মেরে দেবে। আল্লাহর কসম, আল্লাহ যে ময়ূরকে সৃষ্টি করেছে, জঙ্গলে মাসের ওপরে মাস, তাদের পখমে বৃষ্টি বর্ষণ হয়, তাদের কালারে তুমি এতটুকু ডিসকালার পাবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়া দরকার। তোমার আঁকা ছবিতে যদি রাষ্ট্রপতি পুরস্কার পাও, যিনি ময়ূরটাকে সৃষ্টি করে কালার দিয়েছেন, তিনি কি পুরস্কারের প্রাপ্য একবার নিজে ভেবে দেখো। সারা জিন্দেগি সিজদায় পড়ে থাকলে আমার আল্লাহর